ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে রান্না করা আমিষ কচু শাক বা নারকেল ছোলা দিয়ে রান্না করা নিরামিষ কচু শাক। এই কচু শাক আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপাদেয় বা অত্যন্ত উপকারী। নমস্কার, আবারও চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি এই ভিডিওতে কচু শাক আমরা কেন খাবো আর কচু শাকের উপকারিতা তাই নিয়েই আলোচনা করব। চলুন জানাই তার আগে এই কচু শাকে কী কী পাওয়া যায় বা কি কি আছে। এই কচু শাকের পুষ্টি উপাদান প্রচুর। প্রতি 100 গ্রাম কচু শাকে প্রায় 42 ক্যালোরি খাদ্যশক্তি, 3.7 গ্রাম ডায়েটারি ফাইবার, 6.8 গ্রাম শর্করা, 5 গ্রাম প্রোটিন, 10 মিলিগ্রাম লৌহ বা আয়রন, 1.5 গ্রাম চর্বি বা ফ্যাট, আর ক্যালসিয়ামের পরিমাণ থাকে 227 মিলিগ্রাম। এছাড়াও বিটা ক্যারোটিন, ফলিক অ্যাসিড, ভিটামিন এ, বি, সি যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে। এবার জেনে নেওয়া যাক এই কচু শাক খেলে কি কি আমরা উপকার পেতে পারি বা কচু শাকের উপকারিতা কী। কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকায় আমাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে তোলে, যার ফলে রক্ত অল্পতা বা অ্যানিমিয়া রোগ সারাতে সাহায্য করে এই কচু শাক। কচু শাক রাতকানা রোগ সারাতেও সাহায্য করে, কারণ কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, তাই এই কচু শাক খেলে দৃষ্টিশক্তি বাড়ে। কচু শাক হাড় ও দাঁতকে মজবুত করে, কারণ কচু শাকে প্রচুর পরিমাণে বা উচ্চ মাত্রায় ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম ও ফসফরাস থাকায় যা দাঁতের ক্ষয়রোধ করে, সেই সঙ্গে আমাদের শরীরের হাড়কে শক্তিশালী করে। কচু শাক হৃদরোগ বা স্ট্রোকের মতন দুরারোগ্য রোগের ঝুঁকি কমায়, কারণ এই কচু শাকে থাকে উচ্চ মাত্রায় পটাশিয়াম এবং ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট যা উচ্চ রক্তচাপ কমায়, সেই সাথে সাথে রক্তনালী পরিষ্কার রাখে বা পরিষ্কার করে, ফলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে, যার ফলে হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি কমায়। তাছাড়াও কচু শাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় রক্তনালী পরিষ্কার করে, যার ফলে স্ট্রোকের ঝুঁকি দূর হয়। কচু শাকের মধ্যে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, যার ফলস্বরূপ ধমনীতে চর্বি জমতে দেয় না বা জমতে পারে না। কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই এই কচু শাক খেলে আমাদের হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয়, যার ফলে আমাদের শরীরে অক্সিজেন চলাচলকে সচল রাখে। এই কচু শাক খেলে ব্রেস্ট ক্যান্সার ও কোলন ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির ঝুঁকি কমায়, কারণ এই কচু শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের ভেতর থেকে ক্ষতিকারক উপাদান বা ফ্রি র্যাডিক্যাল দূর করে, তার ফলে সুস্থ কোষগুলি ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারে না। কচু শাকে ভিটামিন সি থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এই ক্ষমতা ক্যান্সার সৃষ্টিকারী কোষের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এই কচু শাকে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার থাকে, তাই ফাইবার হজম শক্তিকে ভালো রাখে, তাই এই ফাইবারযুক্ত কচু শাক খেলে হজম শক্তিকে শক্তিশালী করে। কচুর ফলে দুরারোগ্য ক্যান্সারের ব্যাধির মতো রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে এই কচু শাক। কচু শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি প্রভৃতি উপাদান থাকার ফলে শরীরের খারাপ কোষগুলির অস্বাভাবিক বৃদ্ধিকে আটকে দেয়। কচু শাক হজম শক্তিকেও বৃদ্ধি করে, কারণ এই কচু শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আর এই ফাইবার আমাদের খাদ্যদ্রব্যকে হজম করতে সাহায্য করে, যার ফলে গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির সমস্যাকে নিয়ন্ত্রণে রাখার ভূমিকা পালন করে। সর্বোপরি বলি, এই কচু শাক গর্ভবতী মা ও শিশুদের জন্য অত্যন্ত উপযোগী। গ্রাম বাংলায় যাদের আর্থিক অবস্থা সত্যি নিম্ন স্তরের বা পুরনো দিনের মা ঠাকুমারা গর্ভবতী মায়েদের জন্য এই কচু শাক রান্না করে খাওয়াতেন। এবার বলি কচু শাক গর্ভবতী মা ও শিশুদের জন্য কতটা উপকারী। এই কচু শাকের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন সি, ভিটামিন এ ও ফলিক অ্যাসিড থাকে, যা গর্ভবতী মা ও শিশুর জন্য অত্যন্ত পুষ্টিকর। এই কচু শাক খেলে গর্ভবতী মায়ের রক্তশূন্যতা দূর করে বা রক্ত অল্পতা দূর করে। কচু শাকের মতো প্রচুর পরিমাণে আয়রন থাকায় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়, যা
গর্ভবতী মায়ের রক্ত অল্পতা, রক্ত শূন্যতা দূর করতে সাহায্য করে। কচু শাকের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকায় গর্ভবতী মায়ের গর্ভে যে সন্তান থাকে সেই সন্তানের দাঁত ও হাড় মজবুত করে। এছাড়াও কচু শাকের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় গর্ভবতী মায়ের, বা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এই কচু শাক। এই কচু শাকের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফলিক অ্যাসিড থাকায় গর্ভবতীর মায়ের গর্ভে যে সন্তান একটু একটু করে বেড়ে উঠছে এই পৃথিবীতে আসার জন্যে, সেই শিশু সন্তানের শারীরিক ও মস্তিষ্কের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে এই কচু শাক। প্রচুর পরিমাণে এই কচু শাকে ভিটামিন এ থাকায় গর্ভবতী মায়েরা যদি এই কচু শাক খায় তাহলে সেই গর্ভবতী মায়ের গর্ভে যে শিশু সন্তান একটু একটু করে বেড়ে উঠছে তার দৃষ্টিশক্তি বা চোখের জ্যোতি বাড়াতে এবং সেই সঙ্গে ত্বক ভালো রাখতেও সাহায্য করে। তাছাড়াও এই কচু শাকের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকায় গর্ভবতী মায়ের শিশু সন্তানকে মজবুত হাড় ও দাঁত তৈরিতেও সাহায্য করে। কচু শাক সহজলভ্য বলে বর্তমান সময়েও দরিদ্র পরিবারের ভিটামিন ও আয়রনের চাহিদা পূরণের জন্যে কচু শাক খেয়ে থাকেন। তো দেখুন এই কচু শাকের মধ্যে আমরা কি কি পেলাম। তো আপনারা অবশ্যই কচু শাক খাবারের ডায়েটে রাখতে পারেন। এবার জেনে নেওয়া যাক কারা এই কচু শাক খাবেন না। যে সমস্ত ব্যক্তিরা কিডনির সমস্যায় ভুগছেন তারা কচু শাক খাবেন না, কারণ এই কচু শাকের মধ্যে সামান্য অ্যাক্সেলেট থাকে যা কিডনিকে ক্ষতি করতে পারে। তাই আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়েই কচু শাক খাবেন। তাছাড়াও অনেকের আবার কচু শাক খেলে গলা চুলকায়, তারা এই কচু শাক খাওয়া থেকে বিরত থাকবেন। এছাড়াও যাদের অ্যালার্জি সমস্যা আছে তারা এই কচু শাক খাবেন না।